জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আততায়ী হিসেবে যার নাম উঠে এসেছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে ফয়সাল ছাত্র রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। তিনি সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ সংগঠনটির পক্ষে ঝটিকা মিছিল, চোরাগোপ্তা হামলা ও বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এমনকি ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল ও দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ও প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। গোয়েন্দা তথ্য বলছে, হাদির উপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হলো জুলাই বিপ্লবের ফলে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন হয়। একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে। এই লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা। ফয়সালকে দ্রুত গ্রেপ্তারের জন্য সরকার ইতোমধ্যে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ফয়সালের বিরুদ্ধে আগেও গুরুতর অপরাধের অভিযোগ ছিল, যা তার বর্তমান কর্মকাণ্ডকে আরও রহস্যময় করে তুলেছে। 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে আদাবর থানায় অস্ত্র আইনে মামলা হয়। গ্রেপ্তারের পর দ্রুততার সঙ্গে তার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। তবে এই জামিন প্রক্রিয়া নিয়ে আইন অঙ্গনে প্রশ্ন ওঠে যখন দেখা যায় জামিন আদেশের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র 3 দিনের ব্যবধানে 19 ফেব্রুয়ারি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। পরে 12 আগস্ট হাইকোর্টের অন্য একটি বেঞ্চ তার জামিনের মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়িয়ে দেয়। ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ। সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে তিনি গুলি করার আগেই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন।